আসসালামু আলাইকুম। আমি এনিকা ব্লগ অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আমিন। এসেছি ছেলের স্কুলে। আজকে ছেলের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিবে। সকাল থেকে ছিল একটা টেনশন। বাসায় এসে রেজাল্ট দেখে মনটা খুবই হালকা হলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছে। আসলে বাচ্চারা যদি লেখাপড়ায় একটু অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু বাবা মার আর পড়াশোনা নিয়ে ওরকম টেনশন থাকে না। সংসারের যে বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে যে বড় টেনশনে থাকি, তার থেকে বড় টেনশন হচ্ছে বাচ্চার পড়ালেখা নিয়ে। ওদের বয়সে আমাদের এত পড়ালেখার চাপ ছিল না, সেই তুলনায় কিন্তু এখন বাচ্চাদের পড়ালেখার প্রচুর চাপ। গাছপালা যেমন শান্তির জায়গা, তেমনি এখন অশান্তির কারণও হয়ে দাঁড়িয়েছে। তাই গাছগুলোকে ছেঁটে দিব। চারদিকে মশার উপদ্রব যেমন বেড়েছে, তাই গাছগুলোকে একটু ছেঁটে দিচ্ছি মশা থেকে বাঁচার জন্য। কাটতে মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই। পাতাগুলি কাটার পরে কিন্তু আবার নতুন করে পাতা গজিয়ে যাবে। অতিরিক্ত ডালপালা যখন গাছ থেকে বের হয় তখন কিন্তু গাছের গ্রোথ খুবই কম থাকে। সেই কারণে অতিরিক্ত ডালগুলিকে কেটে দিলে গাছগুলি অনেক হেলদি আর অনেক ঝোপালো হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আমরা গৃহিণীরা সংসারে প্রচুর কাজ করি, সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এই পরিশ্রমের মাধ্যমে আমরা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। গুছিয়ে যদি সংসারে কাজকর্ম করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। আর যাদের আমার মতো ছোট বেবি আছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ যতই কাজ করি কাজ মনে হয় শেষই হয় না। একদিকে করে আসলে আরেক দিকে অন্য আরেকটা কাজ বের হয়। তার মধ্যে কিন্তু বাচ্চাদের এখন পড়ালেখা, বাইরে নিয়ে যেতে হয় কোচিং করাতে। আমার ছেলে যখন ছোট ক্লাসে ছিল তখন ওর সকালে ক্লাস ছিল, আমি তখন স্কুলে নিয়ে যেতাম। তখন ও উপরে ক্লাস করতো আর আমি নিচে বসে সবার সাথে গল্প করতাম, আড্ডা মারতাম। কিন্তু এখন সেই সময়ে আমি ঘরের কাজকর্ম করি আর ওর বাবা ওকে স্কুলে নিয়ে যায়। আমার ছেলে কিছুদিন আগে আমাকে বলছে ওর স্কুলে যখন টিফিন দেয় তখন নাকি অনেকের মা স্কুলে যেয়ে বাচ্চাদেরকে যা নিয়ে যায় টিফিনে খাইয়ে দেয়। ও তখন আমাকে বলছে, মা তুমি কেন যাও না? এই কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছে, কিন্তু এখন ব্যস্ততা ভরা লাইফে কোনো কিছুই করতে পারি না। আলমারিতে যে জামা কাপড়গুলি রাখা হয় সেই জামা কাপড়গুলো অনেক দিন ধরে এলোমেলো হয়ে আছে। আজকে সেগুলি নামিয়ে ভাঁজ করে সুন্দর করে রাখ। আমার এই ড্রেসটা কিন্তু অনেক বছর আগে বানিয়েছি, আমার মেয়ে হওয়ারও অনেক বছর আগে, কিন্তু ড্রেসটা পরা হয়েছে মাত্র 2 বার। কেন জানি এখন জামা কাপড়ের প্রতি অনেক মায়া হয়ে গেছে। নতুন কোনো জামা কাপড় নামিয়ে পরতে অনেক মায়া লাগে, সেই কারণে পরাও হয় না। আগে যখন ড্রেস কিনতাম সবার আগে চিন্তা করতাম দামি একটা ভালো একটা ড্রেস কিনবো। তখন সুতি জামা বাদে অন্য কোনো ড্রেস যা পছন্দ হতে কিনে নিয়ে আসতাম। এখন দেখা যায় এসব ড্রেস শুধু আলমারিতেই সাজানো থাকে, পরা হয় না। আর দামি জামাতে যেহেতু অনেক ধরনের কাজ আর বিভিন্ন ধরনের পাথরের কাজ থাকে, সেই কারণে কিন্তু এসব জামা কাপড় রেগুলার পরা যায় না। এখন মনে হয় সুতির ড্রেসই সব থেকে আরামদায়ক। এখন থেকে আর দামি কোনো ড্রেস কিনা হবে না, যদিও কিনি তাহলে সুতির মধ্যে দামি ড্রেস কিনবো যাতে ভবিষ্যতেও পরা যায়। এগুলো হচ্ছে আমার হেজাব কালেকশন। আমার মেয়ের জন্য এবছর রোজার ঈদের সময় ওর বাবা নিজে পছন্দ করে এই ড্রেসটা এনেছে, কিন্তু আফসোস আমার মেয়ে এখন পর্যন্ত এই ড্রেসটা পরে কোথাও যেতেও পারেনি, কারণ এই ড্রেসটা এত ভারী। আর যেহেতু এখন প্রচুর গরম, এই ড্রেসটা পরে কোথাও যাওয়াও যায়। সেই কারণে একটা জিনিস এবার বুঝেছি, সুতির ড্রেসের উপর দুনিয়াতে কোনো আরামদায়ক ড্রেস নেই। এসব ড্রেসের কালেকশন যেমন প্রচুর থাকে, সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যায়, সেই কারণে কিন্তু এগুলা কিনা হয়। আর শপিং মলে গেলে কিন্তু সবার আগে এই ড্রেসগুলির মধ্যেই চোখটা যায়। কিন্তু আর যাই হোক, কমফোর্টেবল ড্রেস কিনেই সব থেকে ভালো। আমরা কিছু মানুষ আছি দামি ড্রেস মানেই কিন্তু হেভি কাজ থাকবে আর দেখতে অনেক সুন্দর লাগবে, সেরকম ড্রেস কিন্তু পছন্দ করি। কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যায় 2-1 বার পরে কিন্তু এগুলো আলমারিতেই সাজায় রাখতে হয়। সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি বাচ্চাদের জন্য। আজকে নাস্তা বানাবো ফ্রাই আর পাস্তা। এই প্যাকেটটার মধ্যে দেখলাম 3 রকম ডিজাইনের
পাস্তা একটা প্যাকেটে পাওয়া যায়, নিয়ে নিয়েছি কিছু পরিমাণের। এখন সিদ্ধ করে তারপরে সব সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করে নিব। হয়ে গিয়েছে আমার চটজলদি রান্না। নুডলস কিংবা পাস্তা এগুলো সিদ্ধ করে নিলেই কিন্তু চটজলদি রান্নাটা হয়ে যায়। আর এখানে হচ্ছে ফ্রাই তৈরি করব, সেই কারণে আমি মাংসটাকে রেগুলার মশলা দিয়ে সিদ্ধ করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে চালের গুঁড়ার মধ্যে কুট করে নিয়েছি। কিছুটা ভেজে নিব আর বাকিটা ফ্রোজেন করে রাখবো, যাতে বাচ্চারা খেতে চাইলে তাড়াতাড়ি নামিয়ে ভেজে দেওয়া যায়। দিয়ে দেব এখন বাচ্চাদের খাবার। এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা। এনেছে বাজার থেকে কিছু মাছ, এগুলাকে কেটে নিব আর ইলিশ মাছগুলি না কেটে এভাবে ফ্রোজেন করে রাখবো। যেহেতু আজকে দুপুরে রান্না বান্না নেই, ওই যে বললাম না ছেলে ভালো রেজাল্ট করেছে, ছেলের রেজাল্ট দেওয়ার আগেই বলেছে ছেলে যদি ভালো রেজাল্ট করে তাহলে আমাদের একদিন বাইরে নিয়ে যাবে কোনো এক রেস্টুরেন্টে। বিকেলে না যেয়ে দুপুরে গিয়েছি, যাতে দুপুরের কোনো রান্না বান্না না করতে হয়। একদিনের জন্য তো আমি ছুটি পাবো, সেই কারণে ওর বাবা আমাদের দুপুরে নিয়ে গিয়েছিল। আর দুপুরে যে আমরা কি খেয়েছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যেহেতু প্রচুর গরম, বাইরেও প্রচুর রৌদ্র, সেই কারণে বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি কিছু লেবুর শরবত। একটু বেশি করে চিনি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা আবার মিষ্টি না হলে খেতে পারবে না, সেই কারণে একটু বেশি করে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে দিয়ে দিব। আর এটা আমার ছেলে আর মেয়ে প্রচুর পছন্দ করে। এটার সাথে ট্যাং মিক্স করলে আর মজা হতো, কিন্তু বাংলাদেশের কোনো জিনিসই কিন্তু নিরাপদ না, সেই কারণে লেবু আর চিনি দিয়ে ওদেরকে শরবত বানিয়ে দিলাম। বাহিরের খাবার থেকে ওদেরকে যতটা দূরে রাখতে পারি ততটাই ভালো। সব কাজকর্ম শেষ করে এসেছি আমরা মুন্সিগঞ্জে। নতুন একটা কাচ্চি ডাইন রেস্টুরেন্ট হয়েছে আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট দূরে, সেই কারণে এখানে এসেছি। আর এটা যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট, এখানে খাবারটা কেমন সেটাও আজকে ট্রাই করব। দিয়েছে মেনু কার্ড, এখানে সব ধরনের মজার মজার খাবার দেওয়া আছে। এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল, সব কিছুই সাজানো গোছানো আর প্রচুর লাইটিং, সাজসজ্জার ব্যাপারও ছিল প্রচুর। এখানে এসে দেখি বহু লোক এসেছে, তারা সবাই পরিবার নিয়ে এসেছে। আর পরিবার নিয়ে কিন্তু কোথাও যেতে আর সবাই মিলে কিছু খেতেও কিন্তু এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। আমার মেয়ে তো এখানে এসে প্রচুর খুশি হয়েছে, আমারও পরিবেশটা অনেক ভালো লেগেছে। বাবা ছেলে একসাথে বসেছে আর এদিকে আমার মেয়ে আর আমি বসেছি। এসেছে আমাদের খাবার, খাবারটা যেমন লোভনীয় ছিল দেখতে, তেমনি খেতে অনেক টেস্ট হয়েছে। কাচ্চিটা খেতে যেমন মজা লেগেছে, বোরহানিটা খেতেও তার থেকে দুর্দান্ত লেগেছে। এখানকার কাচ্চির মানটা অনেক ভালো ছিল। আপনারা চাইলে পরিবার নিয়ে এসে এখানে ট্রাই করে দেখতে পারেন। এখানে আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল, আমরা যেহেতু গিয়েছি মূলত কাচ্চি খাওয়ার জন্য, সে কারণে নিয়েছি কাচ্চি। এখানকার ফিরনিটা অনেক মজা ছিল, কিন্তু ফিরনিটার প্রাইস একটু বেশি ছিল। সাথে নিয়েছি একটা পার্সেল। অন্য জায়গা থেকে আমার মনে হয়েছে এখানকার কাচ্চির প্রাইসটাও কিন্তু খুবই কম। আর যারা পরিবার নিয়ে আসেন তাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে ওনারা প্যাকেজ দেয়, সেটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে আর মজার মজার খাবার খেতে পারবেন, এটাই হচ্ছে সবথেকে ভালো একটা পরিবেশ। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন বিল দিয়ে বাসায় চলে যাব। দাঁড়ান, যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু ভালো করে এটার পরিবেশটাকে একটু দেখাই। যারা আমার চ্যানেলে ভালোবেসে একটা ছোট্ট মূল্যবান কমেন্ট করেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আর প্রথম ভিডিও দেখছেন, সামান্য পরিমাণে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এসা বুড়িটার জন্য একটা বেলুন কিনা হচ্ছে। আমার এসা বুড়িটা আবার এই ধরনের বেলুন খুবই পছন্দ করে। বাসায় এনে মূলত 1 ঘন্টা খেলা করবে, তারপরে দেখা যাবে বেলুনটাকে নষ্ট করে ফেলেছে। তারপরে তো বাচ্চা মানুষ পছন্দ করে, সেই কারণে কিনে দিয়েছি। বেলুনটা পেয়ে আমার মেয়ে প্রচুর খুশি হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।